Hey, most greetings, guys. Hope you are doing great. And I'm saying I'm living life like anything and enjoying things a lot in life. Maybe some more of hustle. Yeah. তুমি আমি জনগণ তাই রাষ্ট্রের জয়গান গাই বেড়াতে গিয়ে কাশ্মীরে কফি নিয়ে বাড়ি ফিরে যাই তুমি আমি জনগণ তাই রাষ্ট্রের জয়গান গাই বেড়াতে গিয়ে কাশ্মীরে কফি নিয়ে বাড়ি ফিরে যাই এবার এসবের পরে আমরা এখন মানে কাশ্মীরে খুনোখুনি হয়ে যাওয়াতে খুনোখুনি দুতরফা নয় খুন হয়ে যাওয়াতে ভারতীয় নাগরিক কাশ্মীরে বেড়াতে গিয়ে আতঙ্কবাদী অস্ত্রধারীর হাতে খুন হয়ে গেছে এই ঘটনার পরে আমরা এখন সবাই টেররিস্ট স্পেশালিস্ট হয়ে গেছি সবাই আন্তর্জাতিক রিলেশনের স্পেশালিস্ট হয়ে গেছি মিডিয়া বিচার বিশ্লেষণ এবং বিচার সবই করে ফেলছে আমরাও বিচার বিশ্লেষণ সবই করে ফেলছি কে মেরেছে কি করে মেরেছে তা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ঘর মে ঘুষকে মারেঙ্গে মানে ওরা তো রাস্তায় বেরিয়ে এসে মেরেছে আমাদের দেশে এসে মেরেছে ওরা মানে পাকিস্তান একটা এবার খুব ক্লিয়ার সেটা হচ্ছে কি পাকিস্তান এখানে দোষী এবং পাকিস্তানকে কেলাতে হবে এই যে খুনোখুনির ঘটনার পরে কেউ একজন দোষী হয়ে যাচ্ছে এবং তাকে চলো সবাই মিলে কেলায় এখানে পাকিস্তান এবং মুসলিম তার উপর রাগ গিয়ে পড়েছে তার কারণ হিন্দুদের আইডেন্টিটি জিজ্ঞেস করে মারা হয়েছে এবারে এই যারা মারছে তারা ঠিক যা চায় আমরা ঠিক তাই করছি মারামারির পরে এবারে মুর্শিদাবাদে যে মারলো যখন মানুষকে সেখানে হিন্দু পরিচয়ের জন্য মারলো এবার সেই কারা মারলো তাদেরকে ভালো করে খুঁজে পাওয়া গেল না প্রশাসন দেখা গেল একজন আরেকজনের উপর দোষ চাপাতে ব্যস্ত এবার তাহলে দুদল মানুষ আছে দুটো দল মানে টিএমসি আর বিজেপি যারা পরস্পরের উপর দোষ চাপাচ্ছে একজন বলছে এরা মেরেছে একজন বলছে ওরা মেরেছে এখন দুটো পাকিস্তান তো নেই যে এরা ওরা করা যাবে তাই জন্য আমাদের সকলের রাগ গিয়ে পড়েছে একটা পাকিস্তানের ওপরে মানে শত্রুকে খুঁজে পাওয়া গেছে এবার শত্রু এসে মারছে সুতরাং শত্রুকে আমরা মারব পিএম তিনি ঘর মে ঘুষকে মারেঙ্গে অভয়া খুন হয়ে গেছে বলে দিদি সঞ্জয়ের ফাঁসি করিয়ে দেবে এবারে খুন কা বদলা খুন সে রাষ্ট্রীয় লেভেলে হোক সে রাজ্যের লেভেলে হোক এবার ক্রাইম কেন হচ্ছে এই যে দিদির কেসটা যেরকম সব একই ন্যারেটিভ দিদির কেসটা হচ্ছে হাসপাতালে খুন ধর্ষণ হলো সরকারি হাসপাতালের নিরাপত্তার রক্ষার দায়িত্ব কাজ সরকারের কাশ্মীরও সরকারি কাশ্মীর রাজ্য সরকার আছে সেখানে কেন্দ্র সরকার আছে ভারতের একটি অংশ হ্যাঁ আমেরিকার সিটিজেনরা বিদেশে গিয়ে বিপদে পড়লে আমেরিকা সেখানে গিয়ে তাদের বাঁচায় প্রতিশ্রুতি দেয় আমাদের দেশে ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের দেশের মধ্যেই ট্যুরিস্ট স্পট হিসেবে খুলে দেওয়া একটা জায়গা যেখানে সরকার প্রশাসন সব মিলে বলছে সেখানে খুব সেফ এখন আয়রে ছুটে আয় টিউলিপ ফুটেছে ড্যাম কুরকুর বাদ দিয়ে বেরিয়েছে বলে সরকার সেখানে কি ফাঁদ পেতেছে যে সেখানে গিয়ে দাঁত খেয়ে তুমি সরকারি অফিসে চাকরি করতে গেলে মারা গেলে সরকারি কোনো কেন্দ্রে গেলে মারা গেলে দেশের মধ্যে তুমি জায়গায় যাচ্ছ সেখানে প্লেন চলছে ট্রেন চলছে গাড়ি চলছে একটা পর্যটন কেন্দ্র সেখানে গিয়ে তুমি মারা গেলে এবার এই জায়গাগুলোর নিরাপত্তার দায়িত্ব কার সরকারের সরকার এবং প্রশাসন তারা এতজন লোক মিলে তারা আন্তর্জাতিক সম্পর্ক জানে তারা নিরাপত্তা জানে তারা লস্করে তৈবার কথা তোমার আমার থেকে ভালো জানে টিআরএফ জানে সারাক্ষণ সেসবের পদে ঢুকে বসে থাকে কিছু লোক তারা আমাদের ট্যাক্স মানি খায় তাদেরকে আমরা পুলিশ প্রশাসন এবং আর্মি ইন্টেলিজেন্স এসব জানি এবার তাদের সবার ইন্টেলিজেন্স ফেল করে গেছে কার জেগেছে তোমার আমার ফারে গাছ আমরা এখন বুঝে গেছি যে
মুসলিম কেন হিন্দু মারছে, পাকিস্তান কেন ইন্ডিয়ান মারছে, কোরআনে কি লেখা আছে তাই পড়ে কেন বিধর্মীদের মারে, হ্যাঁ, ইসলামিক দাঙ্গাবাজরা, ইসলামিক মৌলবাদীর এইটাই চেহারা বলে ইপি আনন্দে আনন্দে লাফাচ্ছে স্মরণাল পড়ে সুবন্ধে। সে বলছে, যারা বলছেন যে দাঙ্গার বাজে ধর্ম হয় না, তাদের 100 বার বলছি হয়, 100 বার হয়। এবার কেন্দ্রের সরকারের নিরাপত্তা হয় না যারা বলছেন, তাদেরকে কেউ বলতে পারছে কি যে হ্যাঁ রে বাড়া 100 বার হয়? সরকারের নিরাপত্তা হয় না, দাঙ্গা বাজে ধর্ম হয় না, সরকারি নিরাপত্তা হয় না। এবারে এই যে মুর্শিদাবাদে কেলাকেলি হয়ে কে তার ক্রেডিট নেবে? বাঁচানোর জন্য গেছে সবাই সেখানে, নিহতদের পরিবারের সামনে গিয়ে অশ্রু বিসর্জন করছে। মোদ্দা কথা আমরা জানি সেখানে ভোট তুলতে হবে। এই শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন নিহত একজনের স্ত্রী। এবার তিনি বলছেন, স্যার আপনি কিছু করুন। শুভেন্দু অধিকারী কি করবেন? ভোট খাওয়া ছাড়া, সেটাই তো বোঝা যাচ্ছে না। তিনি কি পাকিস্তানে গিয়ে ঘুষকে মারবেন মোদির সাথে? তিনি বলছেন মোদির বাচ্চা আমি। কেন স্যার, আপনার বাপের বাচ্চা না? মানে মোদির ভর্তুতো বাচ্চা। এই যে সমস্ত সম্পর্ক যে ভর্তুতো হয়ে গেছে, ভোটমা এবং ভর্তুতো, তাই দাঙ্গাও এখানে ভোটমা এবং ভর্তুতো, যেটা আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে একটা লিঞ্চিং এবং মব সাইকি প্লে করছে। যে কোনো জায়গায় কেলাকেলি মারপিট খুনোখুনির পরে আমরা একটা প্রতিপক্ষ খুঁজে সবাই মিলে একাঠা হয়ে আমাদের মেরেছে ওরা বলে চল ওদের কেলাই, এই সেন্সে বসে আছি। আমরা খতিয়ে দেখছি না হোয়াট দ্য ফাক গোয়িং। এই যে ভর্তুতো দাঙ্গা, ভর্তুতো বাচ্চার মতন, এই ভর্তুতো পর্যটন, ভর্তুতো 370 ধারা লঙ্ঘন, তারপর ভর্তুতো কাশ্মীর, এই ভর্তুতো 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 করে পুরো ব্যাপারটা ভোটে খেয়ে নিয়েছি। এবার আমরা এখন মোদি যখন বলছেন মারেঙ্গে উসকো ঘর মে ঘুসকে, আমরা তখন তার জয়ধ্বনি দিয়ে উঠছি, জয় মোদির জয়, মারেঙ্গে ঘুসকে। আমরা ধর্মের সেন্টিমেন্ট, ন্যাশনাল সেন্টিমেন্ট এবং একজন নিরপরাধ মানুষের নিহত হওয়ার দুঃখ সব একসাথে নিয়ে পেঁচিয়ে হৃদয়ে পোঁদে ঢুকিয়ে আমরা এখন কারোরকে পাশে পাচ্ছি না। ওই নিহতের স্ত্রীর মতো অবস্থা। স্যার আপনি কিছু করুন, আপনার কাছে এসেছি। তার আর কিছু করার নেই তো? আমরাও হতদরিদ্র দেশের হতদরিদ্র বাল নাগরিক, আমাদেরও কিছু করার নেই। আমাদের সুরক্ষা যারা রক্ষা করছেন, যারা সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, যারা এইসব ইন্টেলিজেন্স নিয়ে রাত দিন ছিঁড়ছেন, তারা খুব ভালো করে জানেন যে কাকে প্রোটেক্ট করলে তাদের জবটা থাকে। আজকে একটা রাজনৈতিক ভিআইপির বাচ্চা পেহেলগাঁওয়ে হাঁকতে গেলে টিউলিপ বাগানে, তার পেছনে 7,000 পুলিশ অটোমেটিক বন্দুক নিয়ে গিয়ে পাহারা দিত কখন সে ন্যাড় হাঁকছে আর কখন সে বিরিয়ানি খেয়ে তরল হাঁকছে কিনা ইনডাইজেশন হয়ে, সেদিকেও তারা নজর রাখত। এবার আমাদের ওপর কেউ নজর রাখে না, আমরা তো বাল নাগরিক। আমাদের কাশ্মীর খুলে দিয়ে বলা হয় যাও ওখানে গিয়ে টিউলিপ দেখে এসো, হুজ্জুতি করে এসো, তোমরা পর্যটন করো, করতে গিয়ে তোমরা মারা যাও। এবং মারা গেলে তখন তার দায়িত্ব নেওয়া হয় না যে আমি সিকিউরিটি জোরদার করছি, আমি তোমাদের সিকিউরিটি জোরদার করছি। এ কথা একজন ম্যাচিওর পিএম বলেন না, তিনি বলেন যে ঘর মে ঘুষকে মারেঙ্গে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা বাল নাগরিক, আমরা কিসে খেপে উঠি, আমাদের ইমোশন কোন দিকে তেনারা খুব ভালো করে জানেন, এবং আমাদের সিকিউরিটির নিরাপত্তার কোনো ব্যবস্থা তারা করেন না। তারা আমাদের দিয়ে পতাকার নিচে গান করান, আমরা স্বাধীনতা দিবসের দিন জিলিপি খেয়ে জাতিসঙ্গীত গাই, দেশের পতাকা দেখলে উদ্বেলিত হয়ে যায় আমাদের দেশপ্রেম। এই দেশপ্রেমের সাথেই আমাদের পদে লেগে আছে বিদেশকে ধ্বংস করার মতন, কেন একটা শত্রু ঠাউরে তাকে কেনানোর মতন একটা আইডিয়া। এবারে কমনারকে মেরেছে, সিভিলিয়ানকে মেরেছে, এই যে আর্মি আছে সব দেশের, তারা হচ্ছে কেলাকেলি করার গুন্ডা বাহিনী, তাদের মারলে নাকি দোষ কম।
সিভিলিয়ানকে মেরেছে বলে সবাই খুব উত্তাল হয়ে উঠেছে, দেশ বিদেশের মহান লোকেরা। এবার এই মুর্শিদাবাদ নিয়ে বিজেপি টিএমসির পলিটিক্সের মতন আমরা সবাই জানি যে এখানেও একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ইন্ডিয়ার সাথে আসছে আমেরিকার ট্রাম্প, ও পাশ থেকে পুতিন, সে পাশ থেকে ইসরায়েল। চলো পাকিস্তানকে টাইট দিই, বাংলাদেশ ইন্ডিয়াকে টাইট দেবে বলছে, কখনো পাকিস্তানের ঘাড়ে চেপে, কখনো চায়নার ঘাড়ে চেপে। এবার এখানেও একটা ভর্তুত ইন্টারন্যাশনাল রিলেশন চলছে। সেখানে মোদি আর মোদির ভর্তুত বাচ্চা তারা সবাই মিলে ঘর মে ঘুষকে মারেঙ্গে বলে জনমত আদায় করছে। শেষ কথা জনমত আদায় করা এবং ক্ষমতায় থাকা, সেই যা কিছু ইস্যু সেগুলো আমরা ক্রিয়েট করি, অথবা ক্রিয়েটেড যখন হয় আমাদের লাপরওয়াহির জন্যে, আমরা যখন ইন্টেলিজেন্স, প্রশাসন, পুলিশ, রাজ্য, প্রোটেকশন, সিটিজেনের জন্য কিছুকে না লাগিয়ে নিজেদের পদে এবং নিজেদের ভোটের পদে সব গুজে বসে থাকি, তখন আমাদের বাল নাগরিক যখন বেঘরে মারা যায় তখন আমরা সেটাকে নিয়ে পলিটিক্স শুরু করে দিই এবং সেই ফাঁদটা আমরা পেতে রাখি। আমরা রাষ্ট্রনেতারা, বুঝছো বাড়া, আমরা সেই রাষ্ট্রনেতা, আমরা তো দেশ চালাই। এটাই এই জনগণকে আমরা ছাড় পোকার মতন মনে করি। এই বিশ্বন্দে কি যেন নরপশু বলে আবার বলেছেন, পশুকে অপমান করতে চাই না, নরকীট। আচ্ছা স্যার, কীটকে অপমান করে দিলেন। কীট বলে কি ওরা প্রাণীরা? এই নর ভাইরাস, না না, ভাইরাসকে অপমান করতে চাইনি। যাই হোক, তো এই ধর্মীয় দাঙ্গা বা দাঙ্গার ধর্ম, এখানে ধর্ম একটা এলিমেন্ট হিসেবে কাজ করছে, কিন্তু ধর্ম এখানে মেইন জায়গায় থাকছে না। মেইন জায়গায় নিয়ে এসে সেটাকে নিয়ে আসা হচ্ছে ভোট এবং ক্ষমতার দিকে। ধর্ম, উই অল নো, ইজ আ টুল ফর দিস ফাকার্স। এই রাষ্ট্রনেতাদের কাছে ধর্মীয় বিভাজনের দেশভাগ এবং সেই বিভাজন এবং দেশভাগের বিভাজন শ্রীলঙ্কার সাথে এত গাঁড় পেঁয়াজির সুবিধা হচ্ছে না, চায়নার সাথে গাঁড় পেঁয়াজিটা জমছে না। এখানে ধর্ম আছে বলে এবং দেশের জনগণকে ধর্মের সুরসুরি পদে খোঁচা মারলে তারা ত্রিং করে লাফিয়ে উঠে ভোট দিয়ে দেবে, ভক্ত হয়ে যাবে, আমি মোদির বাচ্চা বলে চেঁচাবে বলে ধর্মকে ব্যবহার করা হয়। সেটা দুদেশের মালই জানে এবং তারা সেই বালপনা করে। তার জন্যে ধর্মীয় টেররিজম এখানে আমরা দেখতে পাই। এবার ধর্মীয় টেররিজম করে ওই বাকি ধর্মের লোক যে সবাই শত্রু হয়ে গেছে, এই বড় বড় কথা বলিস না, এবার দেখে নেবো, এই রামের জয়ধ্বনি দিয়ে দিলাম, হিন্দুকে মারছে, এই ন্যারেটিভে আমরা খুব সহজে চলে যাই। অনেকের গাড়ে খুঁজলি যারা ধরবে, পোঁদে ডান্ডা ধরবে, এসব কথা বলছিস, বাড়া কেলিয়ে ছেড়ে দেবো। কিন্তু বন্ধুগণ, একটু খতিয়ে দেখলে বা একটু ঠান্ডা মাথায় দেখলে, যদিও এসবের পরে ইমোশনাল কদিনের জন্য হয়ে যাওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং আমাদের স্বভাব, আমরা তাগড়া ইমোশন খেয়ে যাই। এবং তারপরে প্রশাসন যখন ঘেটে দেয়, ওভার কেস যখন প্রশাসন ঘেটে দেয়, মুর্শিদাবাদের কেস যখন প্রশাসন ঘেটে দেয়, তখন আমরা বুঝতে পারি না কার এগেনস্টে রাগ করবো। এখানে পাকিস্তান এবং ধর্ম পাওয়া গেছে, তার এগেনস্টে আমরা ইন্ডিয়ান এবং হিন্দুগিরি করে একটা তীব্র হুজ্জুতি চালিয়ে যেতে পারবো। মানে সেখানে কোনো দল এসে আমাদের কনফিউজ করবে না। বরং পিএম বলবে ঘর মে ঘুষকে মারেঙ্গে। এবার একটা দেশের পিএম তিনি বলছেন পাশের দেশের মানুষকে, কাকে না, তিনি ঘর মে ঘুষকে মারেঙ্গে। তো এটা আতঙ্কবাদীর মতো স্টেটমেন্ট, এটা কোনো ম্যাচিওর স্টেটমেন্ট বলে মনে হয় না। এটা দেখে জনগণ উত্তাল হয়ে যেতে পারে, সেই দিদি সঞ্জয় রায়কে ফাঁসি করে দিতামের মতন। তো দিস অল দ্য পিপল আর সেম। যখনই জনগণ খেপানো হবে তখন তারা জনগণ খেপেছে দেখে নিজের ক্ষমতাকে অ্যাসিওর করার জন্যে, নিজের পাওয়ারফুল ইমেজ দেখানোর জন্যে জনগণকে বলবে যে আমি মেরে দেব। এবার এই মেরে দেওয়াটা কোনো রাষ্ট্রনেতার কাজ নয়, মেরে দেওয়াটা কোনো নেতার কাজ নয়। এরা মারার জন্য রাখা হয়নি, এদের রাখা হয়েছে স্ট্র্যাটেজি ডিফাইন করে শান্তি তৈরি করার জন্যে। মুর্শিদাবাদের দাঙ্গা, হাসপাতালে খুন,
চাকরি যাওয়া, ইন্টারন্যাশনাল দাঙ্গাবাজি, এসব করার জন্য রাষ্ট্রনেতারা রাষ্ট্রের মাথায় চড়েননি। দুঃখের বিষয়, তারা গুলিয়ে ফেলেছেন ভোটান্ধ হয়ে। তারা ভোটতুত অন্ধত্ব তাদের মগজে এত ঢুকেছে, এবং এই অশিক্ষিতের দেশে আর কোনো উপায় যেহেতু নেই, তাই তাদের সেটা চালাতে হচ্ছে। এবং আমরা সেই অশিক্ষিত বালনাগরিক, আর যারা নিজেদের নিরাপত্তার জন্যে কাদের দায়িত্ব দিয়েছি তাদের না দেখে, কাদের দায়িত্ব দিইনি তাদের পেছনে দৌড়ে যাই। বুঝি ওরা, আমরা শত্রুর দিকে ধেয়ে যাওয়াতে খুব উৎসাহী। আমরা খুবই ডিপ্রেসড মানুষ, তো বালনাগরিক, আমাদের আচ্ছাদন নেই, অধিকার নেই, না থাকলে যা হয় এসব দেশে। তাই আমরা ভাবতে ভুলে গেছি, আমরা না ভেবে চিনতে উত্তাল হয়ে উঠি এবং এই দেশে দেশে ঝামেলা পাকানোর চেষ্টা করি, তাতে মদত দিই। পয়েন্ট ইজ, কমনার পাকিস্তানের সাথে কমনার ইন্ডিয়ানের কোনো শত্রুতা নেই। তুমি বাজারে গেলে বোম ফেটে মারা গেলে, তুমি বাজির কারখানায় বোম ফেটে মারা যাচ্ছ, লাপরওয়াহি কার প্রশাসনের, তুমি হাসপাতালে জব করতে গিয়ে মারা যাচ্ছ, লাপরওয়াহি প্রশাসনের এবং সরকারের, তুমি সরকারকে কিন্তু তখন ঘর মে ঘুষকে মারেঙ্গে বলতে পারছো না। বুঝছো? ঘর মে ঘুষকে মারেঙ্গে তুমি সন্দীপ ঘোষকেও বলতে পারছো না, দিদিকেও বলতে পারছো না। বুঝছো? স্বাস্থ্যমন্ত্রীকে তুমি বলতে পারছো না যে ঘর মে ঘুষকে মারেঙ্গে এক ঝাপার ব্যাঞ্চত। মুর্শিদাবাদে যখন খুনোখুনি হচ্ছে, তখন অপোনেন্টকে যারা কন্ট্রোল করছে তাদের কনফিউজ করে দেওয়া হচ্ছে। তুমি খুঁজেই পাচ্ছ না, এ বলছে ও, এ বলছে ঘর মে ঘুষকে মারবে কি, তুমি কনফিউজড। সেই একই খুন, সেই একই হত্যালীলা, সেই সব হত্যালীলাই নারকীয়। মানুষকে যখন মানুষ খুন করে এইভাবে, যে কোনোভাবে, সেটা সবই নারকীয়, প্রত্যেক খুনই নারকীয়। এবার এই নারকীয় খুনে তুমি আমি বসে ছিটছি, তার কারণ এটা খুনের রাজনীতি হচ্ছে এবং রাজনীতির খুন হচ্ছে। যে রাজনীতি একটা বিকৃত ভর্তুত রাজনীতি এবং বিকৃতভাবে ক্ষমতা দখলের রাজনীতি। ইহা স্বচ্ছ রাজনীতি নহে। বুঝছো না? এই যে অস্বচ্ছ রাজনীতি, এর মানেই ঘোলা জল। এই পরিবেশ আমরা স্বাধীনতার আগে থেকে তৈরি করে রেখেছি। ইন্টারন্যাশনাল রিলেশনে পাকিস্তানের সাথে আমরা তৈরি করে রেখেছি নানাভাবে, দেশে দেশে, রাজ্যে রাজ্যে, ঘরে ঘরে, তোমার মাথায় আমার মাথায়, সকলের মাথায় মধ্যে লেজে এই রাজনীতি বয়ে চলেছে। তাই আমরা এখানে বসে ছিঁড়ছি এবং রাজনৈতিক জিহাংসায় একে অপরের পোদ মারার চেষ্টা করছি। সেই পোদ মারামারির মন্তব্যে, চিন্তাভাবনায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা গিয়ে ভোট দিয়ে কোনো এক বোকাচোদাকে জেতাচ্ছি, জিতিয়ে নেতা বলছি, যে বোকাচোদা আমাদের নিরাপত্তা দিতে অক্ষম এবং আমাদের নিরাপত্তার থেকে তার নিজের নিরাপত্তা, ক্ষমতার নিরাপত্তা অর্থাৎ ভোট এবং তার পীড়িতের লোকজন, তাদেরকে সিকিউর করাটাই তার একমাত্র কাজ। আমাদের সিকিউরিটি নিয়ে আমাদের এই বালের অথরিটি অর্থাৎ এই সরকার, এরা ভাবিত না, কখনোই ভাবিত না কোনো সরকার। এই কথাটা আমরা থেকে থেকে ভুলে যাচ্ছি। তার কারণ আমাদের প্রাণে আছে প্রচুর জিঘাংসা, আমাদের প্রাণে আছে প্রচুর ইমপ্ল্যান্টেড ইমোশনস, যে ইমোশনগুলো দুটো দেশের বর্ডার রেখায়, দুটো ধর্মের বিভেদ রেখায় জলজল করে ফুটে উঠেছে টিউলিপের মতন। তাই যখন কফিনে এসে পড়ছে শহরে, কাশ্মীর থেকে, সে কফিনের ওপরে টিউলিপ দেখতে গেছিলেন যিনি, তার ওপর কেউ ঘাস ফুল, কেউ পদ্ম ফুল সাজিয়ে দিচ্ছে। ঘাস ফুল পদ্ম ফুলে আছে ভোট, আর সেই কফিনে আছে সেন্টিমেন্ট।
তাই সবাই গিয়ে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন এবং সবাই নাকি কি একটা করবেন সেই মৃতদেহের জন্যে। তোমাদের লাপরওয়াহিতে, এই সিকিউরিটি ইন্টেলিজেন্সের লাপরওয়াহিতে এবং তাদের বালপনা স্ট্র্যাটেজি সেটিংয়ে নাগরিক মারা গেছে, তারপর তোমরা সেই লাশ নিয়ে এখন পলিটিক্স করছো, ক্ষমতার পলিটিক্স। লাশের ওপরে তোমরা কোন পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ লাগাবে তাই নিয়ে তোমরা হুজ্জুতি পদ মারামারি ধাক্কাধাক্কি শুরু করে দিচ্ছ চেঁচামেচি এয়ারপোর্টে গিয়ে, এবং কাঁদলে তখন তুমি গিয়ে বলছো কাঁদে না বোন, আমি হচ্ছি মোদির বাচ্চা। প্রচণ্ড হাস্যকর। দিদি সঞ্জয়কে ফাঁসি দিয়ে দেওয়ার মতন, 1 সেকেন্ডে চাকরি হারাদের চাকরি দিয়ে দেওয়ার মতন এবং গুলবাজি করার মতন, এবং মুর্শিদাবাদে ঘর ছাড়া মানুষদের সান্ত্বনা দেওয়ার মতন, সেখানে সবাই গিয়ে পলিটিক্যাল কারণে সেই ঘর ছাড়া মানুষ, খুন হওয়া পরিবারের মৃত ব্যক্তির পরিজন, তাদেরকে গিয়ে নিজেদের পলিটিক্যাল রঙের পতাকা লাগাচ্ছে গায়ে, হ্যাঁ, এবং আশ্বস্ত করছে। সেখানেই রয়েছে পাবলিকের সেন্টিমেন্ট, সেখান থেকেই তারা ভোট খুঁজে পাচ্ছে। এ সকল আমরা জানি, অজানা কিছু নয়, খুবই সহজ বিষয়, কিন্তু তাও আমরা গড়গড় করে সেন্টিমেন্টে ফুলে উঠি এবং সেই সেন্টিমেন্টে আমাদের এই দেশের বোকাচোদাগুলো যারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না এবং তাদের পদে টাকা ঢোকাচ্ছে, ক্ষমতা ঢোকাচ্ছে, সিট লাগিয়ে আঠা দিয়ে বসে আছে, সেই দৃশ্য আসে না, আসে অন্য কোনো শত্রুর নিধনের জিহাংসা। স্টেটও জিহাংসার মতো অ্যাক্টিং করে, নাগরিকও জিহাংসাময় হয়ে ওঠে। আমরা তখন জিহাংসার ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ বুঝি না। এই রূপে আমাদের দেশীয়, জাতীয়, আঞ্চলিক সকল শান্তি বিঘ্নিত হয়। আমরা তখন শান্তির ছেলে হয়ে অশান্তি তৈরি করি, একে অপরকে অ্যাটাক করি। তুই এই বললি কেন, আমি এই বললাম কেন, ওখানে দেখ কি লেখা আছে, পড়ে আয় কোরআন, তুই জানিস না কত বড় হারামিয়েরা এই যে করছে এরকম, তুই কে, তোকে দেখে নেবো, আমিও তোকে দেখে নেবো, দাঁড়া সালা, কেলাবো ধরে। তখন আমরা একে অপরের ঘাড়মে ঘুষকে মারেঙ্গের মতো একটা মেন্টালিটিতে পৌঁছে যাই এবং তারপরে আমরা বুথ মে ঘুষকে মারতে হ্যায় এক दूसरे को। প্রথমে घर में घुस के मारार अवस्था करे, तारपर আমরা ভোট बॉक्स में घुस के मारते हैं। आखिर तो वही चाहते हैं ना मोदी जी कि हम वोट बॉक्स में घुस के मारे। मोदी जी पता है यार, आप वही चाहते हो कि हम लोग अब घर में घुस के मारेंगे, बोलने के बाद हम वोट बॉक्स में घुस के आपका ओपोनेंट को मार के आपको विजयी बनाएंगे। ठीक है भाई, बनते रहो, अपना खेल खेलते रहो सभी पार्टी। আপনারা সবাই আপন মনে খেলুন, খুব ভালো খেলা হচ্ছে, দিদি খেলে যান, যারা আছো যেখানে খেলে যাও, কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ এ মারপিট হতে পারে না, পৃথিবীর ভবিষ্যৎ এই বাল নাগরিকের নিরাপত্তাহীন জীবন হতে পারে না, আমাদেরও ভবিষ্যৎ এটা হতে পারে না। আই হোপ সামডে উই উইল কাম আউট ফ্রম দিস মেস, বাট till that day comes, we have to see this. But at least মাথায় কিছু রেশনাল সেন্স রাখার চেষ্টা করো বাল নাগরিক, এবং একে অপরের নিরাপত্তা নিয়ে ভাবো। সরকার তোমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ, প্রশাসন তোমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং তোমার জীবন উপদ্রুত। তুমি ঘরেই থাকো, মুর্শিদাবাদে কাজ করতে যাও হাসপাতালে, অথবা বেড়াতে যাও কাশ্মীরে, তুমি নিরাপদ না। তার কারণ রাষ্ট্র তোমাকে এই নিরাপত্তাটা দেবে বলে তোমার ট্যাক্স মানি নিয়ে, প্রচুর টাকা খরচা করে, পুলিশ প্রশাসন তৈরি করে, ইন্টেলিজেন্স পেলে রেখে, সেখানে কোটি কোটি টাকা খরচা করে, প্রচুর মানুষকে অ্যাপয়েন্ট করেও তোমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। কিন্তু সে তার নিজেদের ভিআইপিদের পরিজনের লোককে নিরাপদ বানিয়ে রাখে। এখানেই তোমার আমার জীবনের কোনো ভ্যালু তারা দিতে ব্যর্থ। আজকে বাল নাগরিককে নাগরিক ভাবতে এদেশ ব্যর্থ। এই কথাটি মনে রেখো। Also greetings guys, turn bit critical, sorry guys, take care,
and hope we will not lose our citizens, co-citizens in this way. Anyway, most greetings, guys. Take care.